তোমার ঘন্টা নাড়া শেষ হলো? এই তো রেগে দিচ্ছি বাবা, বাড়িতে যে একটু শান্তিতে পুজো আরতি করবো তার উপায় আছে? বলে দুটো ভাত করে দেবে, যাই খেয়ে দিয়ে একটু দোকানটা খুলি। এটা কি হলো? বলছিলাম কি দুটো খেতে দেবে? কেন? বেড়ে খেলে কি তোমার হাতে ভৈরব ধরবে? সকাল থেকে সমস্ত কাজ সেরে সবে ঘুমাইতে গিয়ে বসেছি, মুখ কিছুতে জ্বালা করে গেল। আচ্ছা ঠিক আছে, আমি বেড়ে খেয়ে নেবো। হ্যাঁ তাই নাও, আমি কি তোমার মাইনে করা ঝি? এবার ঝি? তুমি মাইনে পায় ঝি হতে যাবে কেন? আমার জন্য বেড়ে রেখো, দুপুরে খাবো। নাও ধরো। মাত্র 11 টাকা? কি করবো, দোকানে বিক্রি বাট্টা নেই। পকেটে যেটা ঢোকালে সেটা বার করো। দেখে ফেলেছে। ভাবছিলাম একটু ফুচকা খাবো। ফুচকা খাবে? সেটা তো মেয়েরা খায়। ভেবেছিলাম তোমায় খাও। ও আমি নিজেই খেয়ে নেব। মাত্র 11 টাকা এনেছে, তার মধ্যে আবার গ্যারান্টা। বিক্রি বাট্টা না হলে আর কি করবো? আমার জন্য না নাই করলে অন্তত ব্যবসায়ের উন্নতির জন্য তো একটু বার করে শনি মঙ্গলবার ওই তেমাথার মোড়ে শনি মন্দিরের সামনে বসে থাকতে পারো। কি বলে? বাবা বড় ঠাকুরের দয়ায় যদি একটু আয় হয় বাড়ে। বলতে লজ্জা করলো না? কেন লজ্জা করবে কেন? আমি বার করে তেমাথায় বসে থাকবো? থাকবে, কতজনই তো বার করে বসে থাকে। ছি 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 ছি, তোমার মুখে কি কিছু লাগবে না গো? ওই দেখো আটকাবে কেন? আমি তো দোকান থেকে বসে বসে দেখি কত মহিলারা বার করে ওই শনি মন্দিরের সামনে বসে থাকে। তুমি দেখো কে কোথায় বার করে বসে থাকে, সেটা তুমি দেখো। দেখবো না কেন? ভগবান তো চোখ দুটো দিয়েছে দেখার জন্য। দোকানে বসে বসে মেয়ে ছেলে বার করে বসে থাকে। আজ তোমার
আমি মরে গেলে কিন্তু তুমি বিধবা হবে। তা হই হব, এমন চরিত্রহীন লোকের সাথে ঘর করার থেকে বিধবা হওয়া অনেক ভালো। রাধা, তুমি আমাকে এমন কথা বলতে পারলে? তারপর আমায় কিনা বলে বার করে বসে থাকতে। কেন? তোমাদের বাড়ি পুজোর সময় তোমার বাবা মা বার করে থাকে না? কি? আমার বাবা মাকেও ছাড়লে না? দাঁড়াও, আজ তোমার শেষ দিন। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। সঞ্জয়, মা তোমার সাথে কথা বলবে। কি করে জানবো? আমাদের দুটো হাতে বন্ধ। এই নাও। হ্যালো। হ্যাঁ বাবা সঞ্জয়, কেমন আছো বাবা? দারুণ, বিন্দাস, ফার্স্ট ক্লাস। এখন কি করছো বাবা? স্কচ নিয়ে বসে আছি। বাহ বাহ, তোমার তো বেশ উন্নতি হয়েছে। হ্যাঁ, দুদিন পরে আর আমাকে খুঁজে পাবেন বলে মনে হচ্ছে না। কেন বাবা? না, থাক, এমনি। হ্যাঁ, তা আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমরা ভালো আছি। তা বাবা সঞ্জয়, আমার মেয়ে তোমাকে ভালোই যত্ন আত্তি করে তো? করে মানে সারাক্ষণ তো মাথায় করে রেখেছে, বলে কোথায় রাখবে ভেবেই পায় না। আমায় নাকি মাটিতে রাখলে পিঁপড়ে খাবে, আর মাথায় রাখলে উকুনে খাবে। বাহ বাহ বাহ, শুনে খুশি হলাম। আশীর্বাদ করি এমনি ভাবেই তোমরা সুখে শান্তিতে থাকো। না না না, আর আশীর্বাদ করবেন না। কেন বাবা? এত আশীর্বাদ অলরেডি আপনারা করেছেন যে আমার আর রাখার মতো জায়গা নেই। আচ্ছা বাবা, আচ্ছা, এবার তাহলে রাখি। হ্যাঁ হ্যাঁ, রাখুন। বাবা শুনছ? ও রাধারানী, ফোনটা একটু নিয়ে যাবে? কি কথা বলো? ওই খাবার দিচ্ছি না আর কি। ও, তাই বাসনগুলো তাড়াতাড়ি মেজে তাড়াতাড়ি এসো, আমার ঘুম পাচ্ছে। কি আবার ভাঙলে? কিছু না, হাত থেকে হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি বাসনগুলো মেজে তাড়াতাড়ি আসো। ওগো শুনছো? হ্যাঁ বলো। বলি তোমার হাতটা একটু টিপে দেবো? কেন? আমি কি তোমায় হাত টেপার কথা বলেছি? না বলনি, তবে ভাবলাম ওই কচি কচি নরম নরম হাতে সারাদিন কত ফোন টেপো, তারপর আমাকে কত মারলে, যদি ব্যথা হয় তাই বলছিলাম আর কি। দেবে বলছো? আচ্ছা দাও। তুমি তো ওরম বাজে বাজে কথা বললে, তাই অতগুলো ওরম করে মার খেলে। না না, ও ঠিক আছে। এমন কচি কচি নরম নরম হাতের মার কজন স্বামীর কপালে জোটে বলো? তবে আমি এবার ঠিক করেছি যে এবার থেকে শনি মঙ্গলবার করে আমি বার করবো। কি? আবার বার করার কথা বললে? লাগছে। খুব মজা না? বার করা মেয়ে মানুষের সামনে নিজেও বার করে বসে থাকবে? আর লাগছে, ছাড়ো। আর বার করার কথা বলবে? না না, আর বলবো না, ছাড়ো, লাগছে। আচ্ছা, একটা কথা বলবে? বলছি, তুমি কি বার করার কথা বলছো বলো তো? তুমি কি বার করার কথা বলছো? আমি তো শনি মঙ্গলবার উপোস করে পুজো দেওয়ার কথা বলছি, সেইবার। ও, তা আগে বলবে তো, শুধু শুধু এতগুলো মার খেলে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও তোমার সাথে বার করে ধুরি উপোস করব।
সত্যি? সত্যি। আ, 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 আ।